ট্যাংরা মাছের এই রেসিপিটা খেলে বারবার খেতে মন চাবে আপনাদের, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছেন? তো আমি আজকে ট্যাংরা মাছের কালিয়া বানাবো। বাসায় কেউ নাই, তো ট্যাংরা মাছগুলো দেখেন, অনেক বড় বড় ট্যাংরা মাছগুলো। তো এখন শুরু করে দিব। তো এখন পেঁয়াজ কাটবো, রসুন কাটবো, সবকিছু কেটে রেডি করে নেই, তারপর রান্না শুরু করে দিব। তো আবার মাছগুলোকে ধুয়ে নিই, সুন্দর করে ধুয়ে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে নিব সুন্দর করে। তো মাছগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। এখন হলুদ লবণ দিব। এখন লবণ দিব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে ম্যারিনেট করে নিব। দশ মিনিট রেখে দিব, তারপর ভেজে নিব তেলে। এই যে পেঁয়াজ নিয়ে নিছি, আর একটা রসুন আর একটা আলু। তো আমরা যে পরিমাণ খাবো সে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, আর আলু একটু ঝিনি ঝিনি করে দিব কষানিতে। তো চলেন এখন আমরা কাটি। তো আলুগুলো স্লাইস করে নিলাম, কত সুন্দর। একটা আলু দিলাম, কারণ কষানিতে বেশি আলু দিলে ভালো লাগে না। আর এই যে পেঁয়াজগুলো কাটা শুরু করে দিলাম। পেঁয়াজগুলো এখন ঝিনি ঝিনি করে কেটে নেব। তো এই যে দেখেন আমাদের সবকিছু রেডি হয়ে গেছে। তো এখন বাটার সময়, তো এখন বাটবো। তো আমার পরিমাণ মতো আমি সব নিয়ে নিয়েছি, আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। এই যে জিরা এখানে আছে, রসুন, আদা, একটু জল দিব, এখন ব্লেন্ড করে নিব। তারপর একবার তো দেখা যাক হয়েছে নাকি। বাটিতে ঢালি এখন। এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মাছ ভাজবো আর কষানি করবো, সেই পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। মাছগুলো মেরিনেট করে রাখছিলাম, এই যে এখন দিয়ে দিব গরম তেলে। তেলটা আর একটু গরম হলে গরম তেলে দিয়ে দিব মাছগুলো। যেভাবে ফুটতেছে মাছগুলো, ট্যাংরা মাছ আমার খুব ফেভারিট খাবার। তো আমার হাজবেন্ডকে কালকে বললাম রাতে যে একটু ট্যাংরা মাছ আনো, ঠিক আছে, কত বড় বড় ট্যাংরা মাছ আনতে। আমার শাশুড়ি নাই, শাশুড়ি গেছে ননদের বাসায়, বাসায় কেউ না, আমার ভালো লাগতেছে না। ভাবলাম অল্প করে ট্যাংরা মাছের কালিয়া রান্না করি। তো মাছ ভাজা আমার শেষ, আমি এখন তুলে নেবো মাছগুলো। লাল লাল করে ভেজে নিয়েছে, মাছগুলো এখন তুলে নিচ্ছে। এখন আলুগুলো ভেজে নিব। তো একটু জিরা দিয়ে দিলাম,
একটু কালো জিরা দিব, কালো জিরা দিলে তরকারির স্বাদই অন্যরকম হয়ে যায়। তো আলুগুলা লাল লাল করে ভেজে নিব সুন্দর করে। তো আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এখন পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে মশলা দিয়ে কষাবো। দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছি, এখন মশলাগুলো দিয়ে দেব। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এখন ভালোভাবে কষিয়ে নিব। তো আপনারা মশলা ভালোভাবে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে তেলগুলো যখন আলাদা হয়ে যাবে তারপর আপনারা জল দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে তরকারির স্বাদটা বুঝে বলে বেড়ে যাবে। তো দেখেন মশলা থেকে তেলগুলো আমার ছেড়ে দিয়েছে, এখন জল দিয়ে দিব। কত সুন্দর কালার আসছে দেখেন। জল জল দিয়ে দিব পরিমাণ মতো। তো জল ছেড়ে দিয়েছি, এখন ভালোভাবে আমি ফুটিয়ে নিব। ফুটানোর পরে আমি মাছগুলো ঢেলে দিব। তো দেখেন ফুটানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। জলগুলো একদম গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। কিছুক্ষণ আরো রাখবো। রাখার পরে আমরা আগে বলে আপনার দারচিনির গুঁড়া, সেটা একটু দিয়ে দিব নামানোর আগেই। এখানে অনেক সুন্দর কালার আসছে, কিন্তু মোবাইল ফোনে তেমন কালার মনে হয় না, বোঝা যাচ্ছে। কিন্তু অরিজিনালি কালার অনেক সুন্দর আসছে, খয়েরি কালার আসছে। আর লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আমার লবণটা একটু কম হয়েছে, তো আমি একটু লবণ দিয়ে দিব। তো আপনারাও পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আমি একটু লবণ কমে বুঝি কতটুকু পরিমাণ যাবে। এর মধ্যেই আমি এখন দারচিনির গুঁড়োগুলো দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য। এগুলো একটু এখন মিক্স করে দিব। মিক্স করে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমরা নামাবো। আমাদের কালিয়াটা শেষের মধ্যেই তেলগুলো এখন আলাদা হয়ে যাবে আবারও। অনেক সুন্দর সেন্ট বের হয়েছে, ঘ্রাণ বের হয়েছে। অনেক সুন্দর কালার আসছে। ফোনে কেমন দেখাচ্ছে যায় না, কিন্তু এখানে অনেক সুন্দর কালার আসছে। তো আমাদের কালিয়া হয়ে গেছে, নামাচ্ছি। অনেক সুন্দর কালার আসছে কালিয়াটা।